মিয়ানমারের সম্মতিতে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়া হবে, যা বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। রোহিঙ্গারা মাতৃভূমিতে ফেরার স্বপ্ন দেখছেন, তবে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। মিসবাহ আজাদের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা আশ্রয় শিবির সফরের মাস না পেরোতেই মিয়ানমার বাংলাদেশ থেকে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মতি জানিয়েছে। এছাড়া চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর্যায়ে আরও 70,000 রোহিঙ্গার প্রত্যাবাসন প্রক্রিয়া চলছে। এমন খবরে রোহিঙ্গারা আশার আলো দেখছেন এবং নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার স্বপ্ন বুনছেন। তারা জানাচ্ছেন, যদি তাদের নিজস্ব ভিটে বাড়ি, নাগরিকত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা হয়, তবে তারা আজকেই মিয়ানমারে যেতে প্রস্তুত। মগরে দিলে বাগিরা হল দিলে আর না দেয় মারা সেফটি না থাকবে। গভর্নমেন্ট সরকার দিয়েছে এগ্রিমেন্ট লইছে লই যাদ দিলে আর হামাটা দেয় আর এক নম্বর ন্যাশনালিটি কার্ড আর এটা বনিভারি দিলে যাইবনি এক নম্বর ততলিয়ান আর তো দিয়ান আর জেন্ডা করে ফেলে দিয়ান আর অতনা যাইবার আর অতনা যাইম দিয়াড়ে আর দুসা ইতারা জেন্ডা করে চলাফেরা করে আর এখন শরহত নাই এড়ে আর শরহত হল ঠিক লই যাইবনি সরকার এখন মগরাত মা আর না যাইম আর মগরাত একজন যাইম শরহত আর শরহত লই দিলে আর যাইম আর এটা জেন্ডা শরহত জেন্ডা করে চলাফেরা করি আর এলা করে আর দেন ডক্টর গুলে কুরলে ভাজা করিও তো আর যাইম তাহলে আর যাইম দে সন্ধান হইলে আর একটা নম্বর মাঝে এরিয়ার নিষেধি কার্ড পাওয়া হইল আর ইন ফাদ্যতি গেলে আর সম্পূর্ণ বিঘ্ন পাই যাইনি অবশ্য যে আর জিয়ান টুয়াই জিয়ান যে ফাদ্যতি গেলে আর বিটার আতা হাসত নাই যাই না একখান এক নম্বর মা আর তো সোয়ালিয়ান যদি আম ফাদ্যতি গেলে আর হুয়াইন সুয়াইন যে গুণনিকে আছে হুম বেগুন আর এক্সপ্লোরতে মানে ইন্ডিয়া এসএন ইউনিভার্সিটি কলেজ বেগিন যাইতে আর আর হক আরা দিলে আরা যাইম আর জিয়ান জাতিসংঘ তো আর জিয়ান হক তুললে বিচার ইয়ান ফাইলে আরা যাইম আর রাইট ফাইলে আরা যাইম আর থাকি বলা ছিল বাজে আর হক আর নম্বর মা আর রোহিঙ্গা দিয়ান সিট দিয়া ভরিব আর তারপর আর মাল সম্পত্তি জিন লুটপাট করে ফেলাই ইন্ডিয়া ভরিব আর আর যাইরে কল্যা করে থাকি ইয়ান আর নিরাপত্তা দিয়া ভরিব দিলে আর যাইম। সেখানে আরাকান আর্মি ও জান্তা বাহিনীর তীব্র লড়াইয়ের কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কিনা এ নিয়ে উদ্বেগ জানালেন সংশ্লিষ্টরা। বাংলাদেশি ইনসানের খাতিরে আর টেম্পোরারি সেল্টারিং করি পুরো দুনিয়ারে আরো বুঝাইয়ে তারও বুঝাইয়ে আর জলদি আর কানত নোরা দিয়ে লাই বললা মন্তাজি ইন্টারন্যাশনাল কমিউনিটি আজি আনার মাঝে সাকসেস ন ও তাহলে বাংলাদেশে বেশি মেহনত করে রোহিঙ্গারে জলদি আর কানার মাঝে দিবল্লা বলকে ডক্টর মোহাম্মদ ইউনুসর বেশা বিশু করিয়া ডক্টর মোহাম্মদ ইউনুসর জুবানতো একতান এলান গুজি দে রোহিঙ্গাল্লা সেফ জোন হওয়া উড়িব বা দেখি হওয়া উড়িব হলে আর টু পি হওয়া উড়িব কানতে হই আরো তহিতু জনক জুবানতো হই অজ্ঞাত আছে লিজিটিমেট গভর্নমেন্ট হওয়ার রিপারেশন হতি হ্যাং হই হেতলে আর হতান ক্লিয়ার বিশ্বাস গুজি বাংলাদেশে আর কোনোদিন দুঃখত ফেলানো দিব যেখনত তার বালাই করিব তারা। রোহিঙ্গাদের ফেরত নেওয়া নিয়ে নতুন আশার আলো, দ্রুত প্রত্যাবাসন বাস্তবায়নের আশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। এখানে তো আসলে অনেক ইফ এন্ড বাটস আছে, কারণ এই জাস্ট একটা হেডলাইন ছিল, কিন্তু প্রক্রিয়াটা কিভাবে সংগঠিত হবে, কত সময়ের মধ্যে সংগঠিত হবে, আমরা এখনো সেটার বিস্তারিত জানতে পারিনি। এছাড়া বর্তমান আপনারা জানেন যে মিয়ানমার এবং বাংলাদেশের যে 271 কিলোমিটার বর্ডার, এই বর্ডারটা পুরোটাই কিন্তু এখন আরাকান আর্মির দখলে, এবং আরাকান আর্মির সাথে মিয়ানমার সেন্ট্রাল গভর্নমেন্টের একটা হোস্টাইল সম্পর্ক বিরাজমান আছে। তো আরাকান আর্মির বক্তব্য আমরা এখনো এই ব্যাপারে পাইনি, এবং সেই সাথে যাদের প্রত্যাবাসন করা হবে সেই রোহিঙ্গা জনগোষ্ঠীর যে শর্ত ছিল যে তাদের পূর্ণ মর্যাদায় যে তাদের নাগরিকত্ব, সেই নাগরিকত্ব ফেরত দিয়ে তাদের সেখানে ফেরত নিতে হবে, এ ব্যাপারেও আমরা এখনো স্পষ্ট কোনো বক্তব্য পাইনি। তো এখন ইটস টু আর্লি টু কমেন্ট অন দিস ম্যাটার। আমরা আসলে অবজারভেশন করছি ব্যাপারটা, সকল কি স্টেক হোল্ডারদের মতামত জানার পর আমরা এই ব্যাপারে মন্তব্য করব। 2017 সালে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে প্রায় 7.5
7 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে উখিয়া ও টেকনাফে 12 লাখ রোহিঙ্গা নিবন্ধিত। তবে মিয়ানমার এখনো একটিও রোহিঙ্গাকে ফেরত নেয়নি। সুলতানা মরিয়ম, নাগরিক।